নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর সকালে দেখো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে বানাবো তোমার কুমড়োর তরকারি, ছোলা দিয়ে আর রুটি। আর এই 3-4 দিন ধরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, জানো তো। এত বৃষ্টি একদম আর ভালো লাগছে না। মানে বৃষ্টি হয়ে হয়ে মনে হচ্ছে সব যেন একদম শেষ হয়ে গেল, পচে হেজে গেল, যেন এরকম মনে হচ্ছে। মানে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 1 মিনিটের জন্য বৃষ্টি থামছে না। আর 3-4 দিন ধরে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো সবজিও সেরকম যে খুব ভালো পাওয়া যাচ্ছে তা নয়। মানে সবজি আনলে কি বলো তো, যেদিন আনছে সেদিনই ভালো থাকছে, তারপরের দিনই নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, দেখো কুমড়োর তরকারিটা ছোলা দিয়ে বানাচ্ছি। রুটি আর কুমড়োর তরকারি হবে। তারপরে দেখো তরকারিটা হতে হতে আমি সবজিগুলো কেটে রেখে দিলাম। আজকে তোমার দেখলাম সবজিগুলো কেটে মাছটা বার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর দেখো কুমড়োর তরকারি হয়ে গেছে, রুটিও হয়ে গেছে, সবাইকে টিফিন দিয়েও দিলাম। দিয়ে তারপরে দেখো গিজারে 1 বালতি মতো গরম জল করে নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। আর তোমাদের এখানে আগের দিনে বলেছিলাম না যে এখন বর্ষাকাল বলো শীতকাল বলো, আমি সবসময় একটু কুসুম কুসুম গরম জল দিই। গরম জলটা দিলে কি ভালো, মানে যে জামা কাপড়গুলো কাচা হয় না তাতে কোনো দুর্গন্ধ থাকে না। আর কাচার পর দেখো কম্ফোর্টটা রয়েছে, কম্ফোর্টটা দিয়ে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়, তাহলে জামা কাপড়গুলো আর গন্ধই বেরোয় না। আর দেখলাম অনেকগুলো হয়ে গেছে বলে চাদরটা আজকে আর দিলাম না। জামা কাপড়গুলোই ভিজিয়ে একদম টিপে টিপে ভিজিয়ে রগড়ে রগড়ে দিলাম। দিলে কী হয় বলো তো, ও যেমনই কাচুক জামা কাপড়গুলো ছেড়ে যায়। ওই জন্য আমি প্রতিদিন জামা কাপড়গুলো তোমার একটু কুসুম কুসুম গরম জল দিয়ে আমি একদম রগড়ে রগড়ে ভিজিয়ে দিই, তাহলে জামা কাপড়গুলো ভালো ছাড়েও। আর দেখো যতই বলো কাজের মেয়েরা কাচে তো, ওরা কি আর আমাদের মতো অত ভালো কাচবে? আর আমি দেখলাম অল্প জিনিস বলে আমি আর ওয়াশিং মেশিনে দিলাম না। দিয়ে তারপরে দেখো সেদিন যে মপটা কিনে নিয়ে আসলাম, এটা এনে আমার ভালোই উপকার হয়েছে, জানো তো। আর মেয়ের ঘরটা তো ওকে মুছতে দিই না, যতই হোক ধর ওর বাচ্চা হয়েছে, ও যদি না ঢোকে মোছে, ওকে মুছতে দিই না। ও আমি মেয়ের ঘরটা একটু মুছে দিই। আর দেখো সকালবেলা ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি মেয়ের ঘরটা মুছে দিচ্ছি, কারণ বাচ্চা থাকে, একটু ভালো করে না মুছলে হবে না। আর শুধু একবার মুছি না, জানো তো, 3-4 বার মুছে দিই, জানো তো। তারপরে দেখো স্নান করে রান্নাঘরে চলে এসেছি, কারণ এখন তো পূজা আজা কিছু নাই। এখন তো তোমার মানে স্নান করেই রান্নাঘরে চলে আসি। আর একটু রান্নাটা তাড়াতাড়ি করে নিই, কারণ ছোটো মেয়েকে একটু সকাল 12:30 12:30 বা 1টার মধ্যে ওকে খেতে দিতে হয়। যেদিন যেমন ওর খিদেটা থাকেও সেরকম সময়, তবুও 1টার মধ্যেই ওকে আমি দিয়ে দিই। দিয়ে আগে উচ্ছে আলু ভাজি, কারণ আমার রায় উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। ওকে যদি শুধু তুমি উচ্ছে আলু ভাজা দাও না, ওই দিয়েও ভাত খেয়ে নেবে, আর কিচ্ছু নেবে না। আর মাছের ঝোল করব, আর হাজব্যান্ডের জন্য কয়েকটা ভেন্ডি রেখেছি, ওটা সিদ্ধ করে দেবো। হাজব্যান্ড আবার ভেন্ডি সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসে। মানে যে যেটা ভালোবাসে তার জন্য যদি সেটা রান্না করে মানে দেওয়া যায়, সেটা মানে খুব ভালো লাগে। মনে হয় তার মনের মতো করে তো রান্নাটা করে দিতে পারলাম, তখন নিজেকেই নিজে মানে বড় খুশি লাগে, জানো তো। যাই হোক, দেখো ভাতটা হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে দেবো। দিয়ে তারপরে দেখো উচ্ছে আলু ভাজাটাও প্রায় শেষ হয়ে এসেছে। আর তোমার চারিদিকে আজান দিচ্ছে, আজানের ডাক তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। ঘরে জানলা দরজা বন্ধ থাকলেও বাইরের আওয়াজ ঠিক চলে আসে, জানো তো। তারপরে দেখো উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে। দিয়ে তারপরে দেখো তোমার পটলটা ভাজছি। নামি ঝোল ভাত, জানো তো। এই পটল ভাজবো, মাছ ভাজবো, আলু ভাজবো, মশলা ভাজবো, এইসব করতে করতেই কতটা টাইম চলে যায় বলো তো। যাই হোক, চলো মাছগুলো অনেকক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তো বেশ খুব সুন্দর নুন হলুদটা মাখানো গেছে, আর ভালো ভাজাও যাবে। আমার বাড়িতে আবার একটু কড়া করে মাছ না ভাজলে কেউ খায় না। হাজব্যান্ডের জন্য একটু বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজবো, আর আমাদের কড়া করে ভাজবো। তারপরে দেখো কী পরিমাণে আবার মেঘ এসছে, দেখো। মানে বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে, তার ফাঁকে মেঘও দেখো। মানে একবার বৃষ্টি, আর আমার গিনি সোনার মানে কাপড়গুলো নিয়ে আমি একবার নাজেহাল হয়ে যাচ্ছি। ওই কোনো রকম নিচে ঘরে ফ্যানের তলায় দিয়ে আসছি, একটু মানে শুকনো শুকনো হচ্ছে, আবার নিয়ে এসে আয়রন করে শুকিয়ে তবে ওকে দিতে পারছি, জানো তো। মানে কি বলবো, আমি একদম নাজেহাল হয়ে যাচ্ছি। এরকম যদি দৈনিক আগে দেখো শ্রাবণ মাসে বৃষ্টি হতো, এখন আবার আষাঢ় মাসে এত বৃষ্টি। আর আমার পুচু সোনার মা দেখো পুচু সোনাকে নিয়ে আর দোলনায় দুলছে। আমি বলছি এতদিন আমার দোলনাটা কাজে লাগলো, কারণ দোলনাটা মানে কি বলতো জামা কাপড়ে নিয়েই রাখা হয়, দোলনায় দোলাই হয় না। যাই হোক, চলো রান্না করতে করতেই পুচু সোনার সঙ্গে আদর করছিলাম। এবারে রান্নাটা এখনও কমপ্লিট হয় নাই, রান্নাটা এবারে কমপ্লিট করে নিয়ে দেখো ভেন্ডি সিদ্ধটা এদিকে বসিয়ে দিয়েছি, আর মাছগুলো অলরেডি ভাজা
ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোলটা চাপিয়ে দেবো। আর আমি সত্যি কথা বলতে কি, আমি মাছের ঝোল করলে কোনো দিন পেঁয়াজ রসুন এসব দিই না। আমি আদা আর তোমার টমেটো কাঁচা লঙ্কা একটু পেস্ট দিই, আর তোমার একটু ওই তোমার শাহি গরম মশলা দিই। আর দইটা তো আমি কম্পালসারি, ওটা তো আমি দিই। ওইটা দিলেই আমার মনে হয় ঝোলটা যেন মানে খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তোমরাও দেখবে মাঝে মাঝে দই দেবে সব তরকারিতে, মানে যেগুলো তুমি মশলা দিয়ে করবে সেই সব তরকারিতে দই দেবে, দেখবে মানে দ্বিগুণ স্বাদ যেন বেড়ে যাবে। আর একটু ছোটো মেয়ে বললো মা গাজর আছে দিয়ে দাও, ও আবার গাজর খেতে ভীষণ ভালোবাসে। দিয়ে আবার গাজরটাও দিলাম। ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে, বেশি ঝোল করব না, মাখা মাখা ঝোল করব। আর রান্না প্রায় শেষের দিকে আমার। আর দেখো শেষকালে একটু তোমার ওই তোমার আমার রোস্টের মশলা ছিল ওইটা ছড়িয়ে দিলাম। ওইটা দিলে কি হয় বলো তো, ওই যে মাছের ঝোলের যে মাছ মাছ গন্ধটা সেটা থাকে না, সেটা কেটে যায়। ওই তোমার ধনে জিরে গোলমরিচ, তারপরে দুটো লবঙ্গ এলাচ দারচিনি শুকনো খোলায় ভেজে নিয়ে তোমার ওইটা আমি মানে গুঁড়িয়ে রেখে দিই। ওইটা দিলে কিন্তু তোমার ব্যাপক লাগে দেখবে মাছের ঝোল খেতে। মাছের ঝোল তারপরে যদি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করো দারুণ লাগে। তারপরে দেখো আমার সুনিতা সব কাজ সেরে দিয়ে চলে গেছে। এবারে ধরো যখন ডাইনিংটা মোছে না, তখন চেয়ার টেবিল তোমার ফুলদানি এধার ওধার হয়ে থাকে, সেগুলো আবার আমাকে যেখানে যার জায়গা সব আমাকে সেট করে রাখতে হয়। সেগুলো আমি সেট করে, এই সময় দেখেছো একটু রোদ রোদ উঠেছে, মানে চকসা করেছে, তখন তখন একদম ঘন ঘটা মেঘ চলে এসেছিলো। এখন যেন একটু চকসা করে এসেছে, ভালো লাগছে। তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে। এবার চলো এবারে হাজব্যান্ড স্নান হয়ে গেছে, হাজব্যান্ডকে এবারে খাবারটা বেড়ে দেবো। দিয়ে তারপরে আমি আর ছোটো মেয়ে খাবো, কারণ বড়ো মেয়ে তো দোকান গেছে, ও দোকান থেকে এখন কখন আসবে জানি না। ও যখন আসবে খাবে। দেখছো তো তাহলে ভোর মানে সেই 6টার সময় উঠেছি, 6টা থেকে একদম মেশিন চলেই যাচ্ছে, 1 মিনিটের জন্যে বসি নাই দাঁড়াই নাই, সমানে একটার পর একটা কাজ সেরেই যাচ্ছি। আমার আবার কি বলো তো, আমার মনে হয় কাজ থাকলে আমার বসতে ইচ্ছা যায় না। যতক্ষণ আমার সংসারে কাজ থাকবে আমি ততক্ষণ কাজটা করে তারপরে আমার মনে হয় সব কাজ সেরে সুরে আমি একটু রেস্ট নেবো, একটু বসবো, গল্প করবো, এটা আমার মনে হয়। তাই চলো হাজব্যান্ডকে ভাতটা বেড়ে দিই, তারপরে আমি আর আমার ছোটো মেয়ে খাবো, কারণ ওর বাচ্চাটা এখনও ঘুমায় নাই, ও বাচ্চাটাকে দুধ খাচ্ছে। আর আয়সোনার তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে। ও তো উচ্ছে আলু, তোমাদের বললাম না, ও উচ্ছে আলু ভাজা পেলে আর কিছু চায় না। ও স্কুল থেকে ওর বাপু ওকে নিয়ে এলো, দিয়ে নিয়ে আসার পর আমি ওকে ও স্নান করে নিল, দিয়ে আমি উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত মাখিয়ে দিলাম, ও সেই দিয়ে খেয়ে নিল। ও মাছের ঝোলও খাবে না, কোনো তরকারিও খাবে না, কিচ্ছু খাবে না। আর কি সুন্দর রোদটা উঠেছে দেখতে পেয়েছো। মনে হচ্ছে যেন জামা কাপড়গুলো যেগুলো ভেতরে আছে সেগুলো একবার উপরে দিয়ে আসি, কিন্তু কি করবো বলো তো, আবার দেবো, আবার বৃষ্টি হয়তো নেমে যাবে, কিন্তু এই লোভটা আমি আবার সামলাতে পারছি না, মনে হচ্ছে গিয়ে ওপরে দিয়ে আসি। তারপরে দেখো হাজব্যান্ডের খাওয়া হয়ে গেল, দিয়ে ছোটো মেয়ে আর আমি খাবো। এরপর ছোটো মেয়েকে অলরেডি ভাতটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমারটা বাড়ছি, বেড়ে আমি খাবো। খেয়ে তারপরে আমার অনেক কাজ আছে, সেগুলো আবার টুকটুক করে সারবো। আর সংসারে কি কাজ কম গো, সংসারে প্রচুর কাজ, নিত্যদিনের কাজ কোনটা করি আর কোনটা না করি বলো। প্রত্যেকদিন এই চেয়ার টেবিল মোছা, ওই ফ্রিজ মোছা, ওই তোমার ঘর ঝাড়া, ওই তোমার মাইক্রোওভেন মোছা, সব কিছু মানে প্রত্যেকদিন মানে মানে না করলে কি হয় বলো তো, একদিন যদি করতে যাই না তাহলে জিনিসগুলো এতটাই নোংরা থাকে, সেদিন আর আমি সেরে উঠতে পারি না। ওই জন্যে আমি প্রতিদিন যখনই একটু সময় পাই, মানে যে এইটাই করতে হবে এখনই করতে পারি না, যখন যেমন সময় পাই তখন সেটা করে আমি সেইটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তারপরে দেখো আমার মাছ আছে, সেদিন অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করলাম। তারপরে এই বোলটাতে কিছু মাছ আছে, সেই মানি প্লান্ট গাছ দিয়ে আছে সেটা পরিষ্কার করলাম। তারপরে তোমার মানি প্লান্ট গাছ বসিয়ে রেখেছি, জলগুলো পুরো শুকিয়ে গিয়েছিলো। আমি ভাবলাম যে এখন আর এই অবস্থায় আমি গাছগুলো হাত দেবো না, কিন্তু না হাত দিলে উপায় নাই, জলগুলো একদম মরে গিয়ে গাছগুলো একদম সে নেতিয়ে পড়েছিল। ওই জন্য আমি আবার সমস্ত স্নান করার পরই সমস্ত গাছের জল চেঞ্জ করে সব গাছের পাতাগুলো যেগুলো হলুদ হয়ে গিয়েছিলো সেগুলো সব ফেলে দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আমার মেয়ের 1 মাস হয়ে যাক, দিয়ে তারপরে আবার আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সব আবার ঠিক করে রেখে দেবো। আর আমার ছোটো মেয়ে এখন কতটা রোগা হয়ে গেছে দেখেছো, বাচ্চাটা হওয়ার পর ওর কিন্তু এখন মানে একটু রোগা হয়ে গেছে। তবে আমি বলছি না, রোগা হয়ে যাওয়াই ভালো, তুই তোর শরীরটাকে ঠিক রাখবি, খাওয়া দাওয়া ঠিক রাখবি, শরীরটাকে ঠিক রাখবি, দেখবি আসলে কি বলো তো, যতই ওর নিজের বাচ্চা তো, আমি যতই রাত জাগি ও সেই যখনই কাঁদে উঠে বসে থাকবে, মা উঠে গেছে, মা এই করো, মা তোমার কষ্ট হচ্ছে বলো। আমি যে না না তুই শুয়ে পড় না, আমি তো আছি, তোর কোনো চিন্তা নাই, কিন্তু তবুও সে উঠে বসবে, মা তোমার কষ্ট হচ্ছে। একটা যুদ্ধ শেষ হলো জানো তো, এখন কটা বাজছে বলো তো, 2:30 বাজছে।
সকালবেলা থেকে উঠে বাপরে এত মানে কোন দিকে যাব কি করব, নিজে চাটা করে খাওয়ারও মানে সময় পাচ্ছি না, জানো তো এরকম অবস্থা। বড় মেয়ে দোকান খুলছে, এখন কি করবে বলো, বিকালের দিকে দেখো বৃষ্টি হচ্ছে, দেখো যত জামা কাপড় ছাদে মেলা আছে। এই একটু আগে আমি নিঙ্গুর, একবার বৃষ্টি হয়েছিল, আমি কাজের মেয়ে কেচে দিয়ে গেছিলো, আমি নিঙ্গুরে মিলে দিয়ে এসেছিলাম, মিললাম দিয়ে এসেছি, ভাতটা খেলাম। মেয়ে বললো মা ভাত চলো খেয়ে নেবে, চলো দিয়ে খেয়ে নিলাম। দিয়ে ওর বাচ্চাটা হিসু করেছে, দিয়ে আবার চেঞ্জ করতে গেলাম, মানে তুই খা আমি চেঞ্জ করে দিয়ে আসি। দিয়ে ও খাচ্ছিল, আমি চেঞ্জ করতে গেলাম, দিয়ে দেখো আবার বৃষ্টি নেমে গেলো, আবার সব ভিজে গেল। তাহলে এবারে এগুলো আবার সেই বৃষ্টিটা ছাড়ুক, আবার নিয়ে মানে একদম চিপে নিঙ্গুরে নিয়ে আমার সিঁড়িতে দড়ি টাঙানো আছে, ওইখানে মিলে দেবো। বর্ষাকালে দেখছো তো কি অসুবিধা, সব জিনিসে প্রচুর অসুবিধা, মানে কি বলবো, জামা কাপড় মেলা, তারপরে তোমার কিছু জিনিস, আর গাছগুলো তো মানে জলে জলে মনে হচ্ছে ভেসে যাবে, মরে যাবে নাকি কে জানে। গাছগুলো তো একটু যত্ন করতে পারছি না, কিন্তু সমানে ফুল দিয়ে যাচ্ছে, জানো তো, সমানে ফুল দিয়ে যাচ্ছে। যাই হোক, আর পুজো করতে পারছি না তো, মনটা একদম ভালো লাগছে না। আমার গোপুসোনাদের কতদিন আমি ভালো করে পুজো করি নাই, স্নান করাই নাই, কতদিন আমি মানে কি বলবো আমার ঠাকুর ঘরে ঢুকি নেই, আমার মনটা ভীষণ খারাপ হয়েছে। কিন্তু আর 4 দিন আছে, আজকে তোমার আর 4 দিন না, মানে কি বল, সোমবার দিনে 1 মাস হয়ে যাবে। দিয়ে তারপরে ভেবেছিলাম গঙ্গা স্নান করতে যাবো, কিন্তু গঙ্গা স্নান এখন সবাই যেতে বর্ষার সময় বারণ করছে, বলছে যে দিয়ে আমার মেয়ের শাশুড়ি মা ও 5 লিটার আমাকে 1 ব্যারেল গঙ্গা জল দিয়েছে, আর আমার আগের আছে, বলছে ওইটাই স্নান করে ঢেলে নেবেন এখন, দিয়ে পুজোর সময় আপনার যখন সেই মহালয়া হবে তখন যাবেন, আপনার গঙ্গা স্নান করে আসবেন। হ্যাঁ তাই দেখি তাই করবার। এখন যদি গঙ্গা স্নান করতে যাই না, সবাই কি করতে হবে ধরো বাড়ির, এবারে মেয়েটাকে তাহলে কার কাছে রেখে দিয়ে যাবো, বাচ্চাটাকে কার কাছে রেখে দিয়ে যাবো, এটা একটা চিন্তার বিষয় আছে। ও তখন চলে যাবে ওখানে, তখন আমরা গিয়ে একবার মানে গঙ্গা স্নান করে চলে আসবো, এখানেই যাই। তা চলো তাহলে, সকাল থেকে তো যা করেছি তোমাদের দেখালাম, এখন তো আর কিছু করার নেই, এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার বিকালবেলা তোমাদের কাছে আসবো। আর বড় মেয়ে এখনো দোকান থেকে আসছে নাই, ও এখন দোকানটা একটু একটু করে পরিষ্কার করছে। এবারে তো পুজোটা তাড়াতাড়ি না, বলছে মা দোকানটা যদি পরিষ্কার না করে মালপত্র সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো না, আর দোকানটা তো খুবই ছোট না। হ্যাঁ দিয়ে তোমার বলছে মা সব যদি না ঠিকঠাক করে রাখি তাহলে তোমার ইয়ে হবে, তোমার মালপত্র আবার আনতে কলকাতা যাব, মাল আনবো, তাহলে আর মাল রাখতে পারবো না। তাহলে চলো আমার সব দিয়ে আমি ওর মেয়েকে আমি চেঞ্জ করতে গেছি, ও দেখো সব টেবিল ফেবিল মুছে সব ঠিকঠাক করে, বড় মেয়ে খাবে ভাত তরকারি সেখানে রেখে ও সব জানলা দরজা সব বন্ধ করে দিয়েছে, দেখো সব বন্ধ করে দিয়ে। আর মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে, একদম মুষলধারে, মেঘ একেবারে কালো করে এসেছে। দিয়ে তোমার সবকে আমি বললাম আমি যা আসছি রে, তোকে করতে হবে না, বললো না তুমি যা করবে করো, আমি আমরা ইয়ে করি, সব পরিষ্কার করে দিয়েছি। তা চলো তাহলে এবার একটু রেস্ট নিগা, আবার বিকালবেলায় পারলে তোমাদের কাছে আসবো। আর যদি এখন বিকালবেলা আসতে পারবো নাকি তাও জানি না, কারণ এখন ছাদে যেতে পারছি না, মেন হচ্ছে ওই এই তো বৃষ্টি হচ্ছে, ছাদে গিয়ে কী করবো, গাছে তো জল দিতে পারছি না, গাছে জলও দেওয়া হচ্ছে না। দিয়ে তোমার এই হচ্ছে কথা। চলো তাহলে, আর অনেক মানে কি বলবো বলো তো, কাজ এখন করা আছে। তবে 2টো চুড়িদার তৈরি করতে দিয়ে এসেছি, সেগুলো আনতে যেতেই পারছি না, সেগুলো তৈরি হয়ে গেছে। এবার আবার সব পুজো দেবে তো, দিয়ে কোথাও ধামাচাপা পড়ে যাবে জানো তো, ওই জন্য চুড়িদার 2টো দেখি। এই আজকে হলো তোমার কী বার, আজকে হচ্ছে বৃহস্পতিবার তো, শুক্রবারে হয়তো কালকে যাওয়া, শনিবারে যদি পারি একবার যাব, আর না হলে আবার রবিবারে মহরম আছে, যা বেরোনোই যাবে না, সে আবার সে সোমবারে আবার ওরা 1 মাস হবে, সেদিনে একটু কাচাকুচি আছে, আমিও স্নান ফান করে মাথায় শ্যাম্পু করে আমি একদম গঙ্গা জল সেই দিনে আমিও ঢেলে নেবো, ওকেও দেবো একটু, আমিও ঢেলে নেবো, দিয়ে আমরা তারপরে তোমার সে আবার সেই মঙ্গল বুধবার করেই যেতে পারবো। আর অনবরত বৃষ্টি, এবারে যেন বৃষ্টিটা বেশি, প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে বলবার না। আর গুমসুনি গরম গো, এত গরম মানে বলবার না। রাত্রেবেলা তো সন্ধ্যের দিকে এত গরম করছে না, কারণ এখন ধরো এসিও চালানো যাচ্ছে না, এসি চালালে একটা মানে একটা স্যাঁতস্যাঁতানি ভাব, তো যে ঘর দেওয়ার জন্য আরও স্যাঁতস্যাঁত করে যাচ্ছে, যে ওই জন্য এসিও চালানো যাচ্ছে না, ওই জন্য এত গরম করছে। মেয়েকে বলছি দেখ ফ্যানের হাওয়াতেই থাক। তারপরে দেখো বিকালবেলায় হাজব্যান্ডকে ইয়ার্কি মেরেই বলছি, জানো তো এই ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে চা আর সিঙ্গারা খেতে ইচ্ছা যাচ্ছে। দিয়ে তখন ছোটো মেয়ে বলছে মা তোমার জিলাপি খেতে মন যাচ্ছে না, আর এই দোকানটার জিলাপিগুলো না একদম মিষ্টি থাকে না, সে রসে ডুবোই কি তুলে না, এই দোকানের সিঙ্গারা মিষ্টি খেতে ভীষণ ভালো। দিয়ে তখন বড় মেয়ে সেই কিছুক্ষণ আগে দোকান থেকে এলো, দিয়ে এসি দেখো জিলাপি আর সিঙ্গারা নিয়ে চলে এলো। ওর বাপি ওদিন বলছে যা তো তোর মায়ের খেতে ইচ্ছা গেছে নিয়ে আগা। দিয়ে দেখো সবারই 2টো করে সিঙ্গারা 2টো করে জিলাপি সব নিয়ে
নিয়ে চলে এসেছে। হ্যাঁ, আমি বলছি তাহলে আর জিলাপি যখন নিয়ে এসেছিস তাহলে আর চা খাবো না, কারণ সিঙ্গারার সাথে চাটাই বেশি ভালো লাগে। কিন্তু জিলাপিটা যখন নিয়ে এসেছে আর জিলাপিটা সেই জন্যে চাটা আর করলাম না। দিয়ে দেখো সবাই মিলে এক টেবিলে বসে পড়েছি সন্ধেবেলায়। আজকে টিফিনটা একদম জবরদস্ত হলো, একদম কি বলবো, মানে খুব মনের মতো আজকে একটা টিফিন হলো সন্ধ্যের দিকে। এরকম টিফিন কোনো দিনই খাওয়া যায় না। তবে রথের মেলার দিনও ভেজিটেবিল চপ, তারপরে জিলাপি এনেছিল, তারপরে আবার আমি একদিন জিলাপি নিয়ে এসেছিলাম বাজার গিয়েছে। আর এই চাটনিটা একদম ব্যাপক, জানো তো, এই সিঙ্গারা চাটনিটা খেতে খুব সুন্দর। দিয়ে সবাই মিলে দেখো এক টেবিলে বসে জিলাপি সিঙ্গারা খাচ্ছি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখো বড়ো মেয়ে ওরা না পুচু সোনাকে নিয়ে বসে আছে, আদর করছে। আমি যে তুই খেয়ে নে, বলছে তোমরা খেয়ে নাও, তারপরে আমরা শেষকালে খাবো। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।